নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম টু জুমাদি শর্টস চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের আশপাশে ওয়েদারটা কেমন তোমাদের সামনে আমি সেটাই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছাদের উপর থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকে কিন্তু এখানে খুব মেঘ করে এসেছে, একদম বৃষ্টি মানে মিনি পড়ছে বলতে পারো। আর আমি ছাদে এসেছি আর আবহাওয়াটা খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি ছাদে উঠছি আর দেখো আমি ছাদে আমার যে সমস্ত গাছ লাগিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পুঁইশাক গাছ আছে, দেখতে পাচ্ছ ছোট ছোট পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছগুলো এখন ছোট বলে এই ওপরের টপে আছে, কিন্তু নিচে মাটিতে দিয়ে আসতে হবে, তারপরে কিছুটা বড় হলে নিচে দিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, এখন আমি যে গাছটা দেখাচ্ছি এটাকে ঘাস ফুল বলে। তো এটা কিন্তু আমি কিনে এনে এখানে লাগিয়েছিলাম। আমার ঘাস ফুল খুব ভালো লাগে, ঘাস ফুল কিন্তু বিভিন্ন রকম কালারের হয়। আমি কিনে এনে লাগিয়েছিলাম। দেখো একদম একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এতগুলো ফুলের গাছ হয়ে গিয়েছে। আরও অনেক গাছ আছে, নয়নতারা আছে, তারপর জবা ফুলের গাছ আছে, অনেক রকমের গাছ কিন্তু আছে। আর নিচেও কিন্তু অনেক রকমের গাছ আছে, তো সেগুলো তোমাদের একদিন দেখাবো। আজকে ছাদের যে গাছগুলো ছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার তো গাছ দেখানো হয়ে গেল আর আমি এখন যাচ্ছি একটা রেসিপি করতে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আজকে আমি একটি নদীর মাছের রেসিপি তোমাদের সামনে দেখাচ্ছি। মাছটার নাম হচ্ছে মেঘরোল মাছ। তো মেঘরোল মাছের একটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে দেখো কড়াই আমি দিয়ে দিলাম তেল, আর এবার আমি ভাজবো মেঘরোল মাছগুলো। নুন হলুদ মাখানো আছে, তো কড়াইটা গরমও হয়ে গিয়েছে। দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এই দেখো মাছগুলো কিন্তু লাল লাল হয়ে আসছে। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এটা নদীর মাছ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে নদীর মাছ বেশি উঠছে। বাজারে গেলে নদীর মাছটা বেশি, আর নদীর মাছ এখন খেতে ভালোও লাগছে। বাজারে তো নদীর মাছ প্রচণ্ড, আমাদের এখানে প্রচুর নদীর মাছ উঠছে। তো যাই হোক, এখানে দেখো, আর আমাদের এখানে যে নদীর মাছ ওঠে, আমি বাজারে গিয়ে কিন্তু নদীর মাছ পেলেই নিয়ে আসি। আর এই দেখো আমার মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেল। মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি ওই মাছ ভাজার তেল ছিল তাতেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেখো ভালো করে লাল না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু ওর সাইডে দিয়ে দেবো রসুন। তো রসুনটাকেও আমি ওইভাবে একই প্রসেসে নাড়াচাড়া করব। রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। তো দেখো সমস্ত কিছু কিন্তু একসঙ্গে করে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি, যাতে ওটা গন্ধটা না ছড়িয়ে পড়ে। তো দেখো ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু, টমেটো। এই রান্না করার জন্য আলু, টমেটো, তারপর পেঁয়াজ, আদা, রসুন এগুলোই কিন্তু প্রয়োজন। তো দেখো আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার আলুটা মানে একদম ভাজা ভাজা হয়ে এসেছে। আলুগুলো সিদ্ধ হবে, যেহেতু ছোটো ছোটো আলু কেটেছি, তো আলুগুলো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। দেখো এদিকে কিন্তু রেসিপিটা এখনও চলছে, আর এদিকে আলুগুলো কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি। এরপর কিন্তু মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো। আর দেখো তারপরেই আমি কিন্তু এতে অ্যাড করব নুন। তো নুনটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে, যে যতটা নুন খাও সেই রকমভাবে দেবে। তো আমি এতটাই দিলাম। তারপরে দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটা এইভাবে কিন্তু দিয়ে দেবে।
তারপরে কিন্তু একটু সমস্ত মশলাটাকে একসঙ্গে মিক্সড করে নেবে, নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেবে সব কিছুর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ওতে আমি দিয়ে দেবো অল্প করে জল। তো আদা দেওয়ার পরে কিন্তু একটু সামান্য জল দিতে হয়, আর মশলাটা কষানোর সুবিধার্থে কিন্তু খুবই অল্প জল দিতে হয় এতে। দেখো আমি তো কষাচ্ছি, কিন্তু দেখো যাতে গ্রেভি একটু তৈরি হয়ে যায়, সেই কারণে কিন্তু কষানোর সুবিধার্থে আমি এখানে একটু জল অ্যাড করছি। এই যে সামান্য জল একদম, তাও যে বাটিতে আদা ছিল সেই আদা ধোয়া জলটাই আমি ওতে দিয়ে দিলাম, আদাটা সমস্ত কিছু নিয়ে। এবারে এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে। দেখো আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার একটু ভালো করে আমি নেড়ে আর জল ঢেলে দেব। আমার কিন্তু কষানো হয়ে এসেছে, কষানো কিন্তু বিশেষ বাকি নেই, কষানো কিন্তু হয়ে এসেছে। আমি কিন্তু এবারে জল ঢেলে দিচ্ছি। দেখো আমার এখানে জল ঢালা হয়ে গিয়েছে। তো আমি খুব নদীর মাছের ঝাল যেহেতু, আমি বেশি জল তো দেবো না, জাস্ট আলুগুলো সিদ্ধ হবে সেই মতো জল দিলাম। তারপরে দেখো তরকারিটা জল দেওয়ার পরে কিন্তু পুরো ঝোলটা ফুটে গেছে। আর ফুটে যাওয়ার পরে আমি কিন্তু দেখো আমার ভেজে রাখা মাছগুলো আমি সাইডে রেখেছি। আর একটু ভালো করে ফুটলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে। একদম লাল লাল করে ভেজেছি মাছগুলোকে। তারপরে দেখো ঝোলটা কিন্তু ফুটছে এদিকে। তো ঝোলটা এদিকে ফুটতে থাকুক, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি কাটলাম আম। তো আমগুলো আমি কাটলাম দুপুরের জন্য, ফল খাবে মানে খাওয়ার পরে সবাই ফল টল খায়, তো সেই কারণে আমি কাটলাম আমগুলো কেটে নিয়েছি সব, এক এক করে আমি রেডি করে রেখে দিচ্ছি। আম কাটা হয়ে গেছে। তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের একটা গাছের বেগুন, এইটা একটা নতুন গাছ, বেগুন গাছ। তো সেই গাছটাতে একটাই বেগুন হয়েছিল, সেটাই আমি তুলে নিয়ে এলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। বেগুনটা একদম দেখো পুরো গোল আর পুরো ফ্রেশ একদম বেগুনটা। তো একটাই বেগুন ছিল, তো সেটাই তো গাছ থেকে তুলে নিয়ে এলাম আর তোমাদেরকে দেখালাম। তো দেখো এদিকে আমার ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। তারপরে কিন্তু আমি ওতে দিয়ে দিচ্ছি মাছ। দেখো মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে আমি দিয়েই দিলাম। তারপরে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ঝোলটা ফুটছে। আর এই দেখো মাছের পিসগুলোকে তোমাদের দেখাই কতটা মানে বড় 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 পিস। আর এদিকে মাছগুলো কিন্তু পিসগুলো বেশ বড়। আর তারপরে দেখো পিসগুলো ভালোই হয়েছে। আর ঝোলটা তো ফুটে উঠছে, আমি খুব ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ঝোলটা ফুটে এসছে, ঝোলটা এবার কিন্তু নামিয়ে নিতে হবে, রান্নাটা আমার হয়েই এসেছে। দেখো আমাদের আশপাশটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই দেখো বৃষ্টি নেমেছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তখন মেঘ করেছিল আর এখন দেখো বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমার মানে ঝোলটা একদম রেডি, একদম ফুটছে, এবার নামানোর জন্য একদম কিন্তু তৈরি। একদম আমি এবারে নামিয়ে নেব, আমার কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে কিন্তু আমি 2 মিনিট আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু মানে ঝোলটা হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। তো দেখো বন্ধুরা কতটা মানে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কে কে মেগরোল মাছ খেয়েছো রান্না করে। তো তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি যে পদ্ধতিতে রান্না করলাম এই পদ্ধতিতে তোমরাও রান্না করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো মাছ রান্নাটা খুব মানে টেস্টি হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল তরকারিটা। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো দেখো আজকের কিন্তু এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসছি। তো তার প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।